কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি থ্রি পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত 3 বছর অর্থাৎ 2022 এবং 2021 এবং 2023 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অবশ্যই তোমরা এখান থেকে বহু কোশ্চেন তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। পূর্বের ভিডিওটিতে তোমাদের এই সাবজেক্টের উপর থেকে 2019 এবং 20 সালের এসকিউ কোশ্চেনের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। দেখো, কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের পিওয়াইকিউ বিগত 3 বছরে মোস্ট ইম্পর্ট্যান্ট এই ইয়ারগুলি, তোমরা সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো, প্রথমে দেখো 2021 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের 2021 সাল, 2022 এবং 2023 এবং তার সাথে 2019 এবং 20 সাল, এই বিগত 5 বছরের এসকিউ কোশ্চেন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা 13 থেকে 14টি কোশ্চেন অবশ্যই তোমরা তোমাদের এসকিউ কোশ্চেন তোমাদের সাবলি এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন ছিল 2021 সালের। প্রথম কোশ্চেন ছিল তাতল সৈকত বাড়ি বিন্দু সম, এটি কোন পর্যায়ের পদ? উত্তরটি হবে প্রার্থনা পর্যায়ের পদ। পদটি বিদ্যাপতির রচনা। 2 নম্বর কোশ্চেন আজু হাম কি পেখলু নবদ্বীপ চন্দ। নবদ্বীপ চন্দ বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো, উত্তরটি হবে নবদ্বীপ চন্দ বলতে নবদ্বীপের চাঁদ অর্থাৎ শ্রী গৌরাঙ্গদেবকে বোঝানো হয়েছে। এবং 3 নম্বর কোশ্চেন শিখই ভুজগ গুরু পাশে, ভুজক গুরুর অর্থ কি? উত্তরটি হবে ভুজক গুরুর অর্থ হলো সাপের গুরু অর্থাৎ ওঝা। নেক্সট 4 দাগের কোশ্চেন ঘরের বাইরে ঘরের বাহিরে দণ্ডে শতবার পদকর্তাকে। উত্তরটি হবে পদকর্তা হলেন কবি চণ্ডীদাস। মূল পদটি পূর্বরাগ শ্রেণীর অন্তর্গত। এবং 5 দাগের কোশ্চেন চরণ কমল তলে ঝঙ্কুরু বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে প্রশ্নধিত পদটি গোবিন্দ দাসের লেখা। চরণ কমল তলে বলতে গৌরাঙ্গ দেবের পদ্ম ফুলের মতো চরণকে বোঝানো হয়েছে, আর ঝঙ্কুরু অর্থাৎ গুনগুন করাকে বোঝানো হয়েছে। 6 দাগের কোশ্চেন দেখো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক, কাকে সাহিত্য সম্রাট বলা হয়েছে? উত্তরটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়েছে। নেক্সট কোশ্চেন 7 নম্বর দাগে ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি কোন কবিতার অংশ? উত্তরটি হবে প্রশ্নধিত পদটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতার অংশ। 8 দাগের কোশ্চেন কে বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব? উত্তরটি হবে কবির মামার বাড়ির মাঝি নাদের আলী কৈশোরে কবিকে লোভ দেখিয়ে বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। এবং সেখানে কবি এক অলৌকিক দৃশ্য দেখতে পাবেন, পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমরে খেলা করে। নেক্সট কোশ্চেন 9 নম্বর বাসি কবিতায় পিসিদের গ্রাম কোন নদীর তীরে ছিল? উত্তরটি হবে বাসি কবিতায় পিসিদের গ্রাম ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত ছিল। এবং 10 নম্বর দাগের কোশ্চেন প্রথম পূজা কবিতায় যে মন্দিরটির উল্লেখ আছে সেটি ইতিহাসের পণ্ডিতদের মতে কাদের তৈরি? উত্তরটি হবে ইতিহাসবিদরা জানান এই মন্দির কিরাত জাতের গোড়া এবং মন্দিরের দেবতা কিরাতের। 11 নম্বর কোশ্চেন ব্রাহ্মণ তুমি বড় কঠিন স্থানে এসেছো, কথা গোপন করো তো বিপদে পড়বে। উক্তিটিকারটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকের 2য় অঙ্কের প্রথম দৃশ্যে জয় সেন
ত্রিবেদীকে এই কথা বলেছিলেন। এবং 12 দাগের কোশ্চেন, রাজা ও রানী নাটকে তিচুরের রাজার নাম কি? উত্তরটি হবে তিচুরের রাজার নাম ছিল অমরুর রাজ। এবং 13 নম্বর কোশ্চেন, রাজা ও রানী নাটকের দ্বিতীয় ও তৃতীয় অঙ্কে কটি করে দৃশ্য রয়েছে তা উল্লেখ করো। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী নাটকটিতে 5টি অঙ্কে বিভক্ত। এর মধ্যে দ্বিতীয় অঙ্কে 4টি দৃশ্য এবং তৃতীয় অঙ্কে 5টি দৃশ্য রয়েছে। নেক্সট 14 দাগে কোশ্চেন দেখো, বিরহ তো সামান্য বজ্রঘাতেও তোমার কিছু হয় না, কাকে কথা বলা হয়েছে? উত্তরটি হবে প্রশ্নধৃত উক্তিটি রাজা ও রানী নাটকে দেবদত্ত তার স্ত্রী নারায়ণীকে বলেছেন। এবং সর্বশেষ কোশ্চেন, 2021 সালের রাজা ও রানী নাটকে শেষ দৃশ্যে সিংহাসনে কে পদাঘাত করেছিলেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রাজা ও রানী নাটকে শেষ দৃশ্যে সিংহাসনে পদাঘাত করেছিলেন রাজা বিক্রমদেব। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার, এসিকিউ কোশ্চেনের সমাধান। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এই যে এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করা হচ্ছে, PYQ এসিকিউ কোশ্চেন, তোমরা এগুলি তোমাদের সাবলি এক্সামের জন্য প্র্যাকটিস করে যাও। এর বাইরে আর কোনো এসিকিউ কোশ্চেন তোমাদের করতে হবে না। এখান থেকেই তোমরা বহু কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর দেখো নেক্সট ইয়ার 2022 মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার। দেখো 2022 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। দেখো 2022 সালের প্রথম কোশ্চেন ছিল, দেখো আজু হাম কি পেখলু, পেখলু শব্দের অর্থ কী? উত্তরটি হবে পেখলু শব্দের অর্থ হলো দেখলাম। এবং 2 নম্বর কোশ্চেন, মন্দির বাহির ও কঠিন কপাট, পদকর্তা পদটির পদকর্তাকে? উত্তরটি হবে পদটির পদকর্তা হলেন গোবিন্দ দাস। এবং 3 দাগের কোশ্চেন, কি মোহিনী জানো বধূ, মোহিনী জানো পদটি কোন পর্যায়ের পদ? উত্তরটি হবে প্রেম বৈচিত্র্য ও আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, পদটির লেখক হলেন চণ্ডীদাস। এবং 4 দাগের কোশ্চেন, দুঃখিনী দিন দুঃখেতে গেল, নগরে ছিল তো ভালো, শূন্যস্থান পূরণ করো। উত্তরটি হবে দুঃখিনী দিন দুঃখেতে গেল, এখানে হবে মথুরা নগরে ছিল তো ভালো, মথুরা নগরে ছিল তো ভালো, শূন্যস্থানের জায়গায় মথুরা হবে। এবং 5 নম্বর দাগের কোশ্চেন, তাঁতুল সৈকত বাড়িবিন্দু সম কোন পর্যায়ের পদ? উত্তরটি হবে প্রার্থনা পর্যায়ের পদ, পদটি বিদ্যাপতির রচনা। এবং 6 নম্বর দাগের কোশ্চেন, ছেলেটা কবিতায় ছেলেটার বয়স কত? উত্তরটি হবে ছেলেটার বয়স কম বেশি 10 বছর। এবং 7 নম্বর দাগের কোশ্চেন, সাধারণ মেয়ে কবিতায় শরৎবাবুর কাছে লেখা গল্পের বইয়ের নাম কি? উত্তরটি হবে সাধারণ মেয়ে কবিতায় শরৎবাবুর লেখা গল্পের বইয়ের নাম হলো বাঁশি ফুলের মালা। এবং 8 নম্বর দাগের কোশ্চেন, বাঁশি কবিতায় গণেশের ছবি কোথায় আঁটা ছিল? গণেশের ছবি কোথায় আঁটা ছিল? উত্তরটি হবে বাঁশি কবিতায় গণেশের ছবি দরজার উপরে আঁটা ছিল। নেক্সট কোশ্চেন 9 নম্বর দাগের, নষ্টনীর কবিতায় বাগানে কি সাজানো দেখেছেন কবি? নষ্টনীর কবিতায় বাগানে কি সাজানো দেখেছেন কবি? উত্তরটি হবে নষ্টনীর কবিতায় গ্রামের শান্তির সাজানো বাগান শুকিয়ে গেছে, সেখানে রক্ত আর হাড়ে ছেয়ে আছে, হাড়ে ছেয়ে গেছে, তাই কবি দেখেছেন। 10 নম্বর দাগের কোশ্চেন, দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতায় কোন ফুল গাছের উল্লেখ আছে? উত্তরটি হবে দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতায় শিউলি ফুলের গাছের উল্লেখ আছে। এবং 11 নম্বর কোশ্চেন, রাজা ও রানী নাটকে কাশ্মীরের যুবরাজের নাম কি? রাজা ও রানী নাটকে কাশ্মীরের যুবরাজের নাম ছিল কুমার সেন। এবং 12 নম্বর দাগের কোশ্চেন, অমরুর রাজ কোন দেশের রাজা ছিলেন? উত্তরটি হবে তিচুরের রাজা ছিলেন অমরুর রাজ। এবং 13 নম্বর কোশ্চেন, দেবদত্ত কে ছিলেন? উত্তরটি হবে দেবদত্ত ছিলেন জালন্ধরের রাজা বিক্রমদেবের বাল্যবন্ধু এবং ব্রাহ্মণ ছিলেন দেবদত্ত। এবং 14 নম্বর কোশ্চেন, ধরা তো দিয়েছি আমি আপন ইচ্ছায়, বক্তাকে? উত্তর হবে বক্তা হলেন কুমার সেন। এবং সর্বশেষ 2022 সালের 15 নম্বর দাগের কোশ্চেন, রাজা ও রানী নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার রাজা ও রানী নাটকটি তার বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এরপর দেখো 2023 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2023 সালের এসিকিউ কোশ্চেনের সমাধানে যাওয়ার আগে তোমাদেরকে যে বিষয় বলার ছিল, তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও,
তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ PDF নোটসটি পারচেস করতে পারো। দেখো 2023 সালের প্রথম কোশ্চেন ছিল, দেখো তাতল সৈকত বাড়ি বিন্দু সম, তাতল শব্দের অর্থ কী? উত্তর হবে তাতল শব্দের অর্থ হলো তপ্ত বা উত্তপ্ত। আবার তোমাদের যদি প্রশ্নটি আসে তাতল সৈকত, তাতল সৈকত শব্দের অর্থ কী, তাহলে হবে উত্তপ্ত বালুকা রাশি। এখানে শুধু তাতল শব্দের অর্থ চেয়েছে, তাতল শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত বা তপ্ত। এরপর দেখো নেক্সট 2 নম্বর দাগের কোশ্চেন, দাঁড়াইয়া নন্দের আগে পথটির পদকর্তাকে? উত্তরটি হবে পথটি কবি বলরাম দাসের বাল্য ও গোষ্ঠীলীলা বিষয়ক পথ। দেখো নেক্সট কোশ্চেন 3 নম্বর, দরস পরশ লাগিয়ে আউলাইছে গা, আউলাইছে শব্দের অর্থ কী? উত্তরটি হবে আউলাইছে শব্দের অর্থ হলো আকুলায়িত হচ্ছে। এবং 4 নম্বর দাগের কোশ্চেন, সখী কি পুঁছসি অনুভবময় কোন পর্যায়ের পথ? উত্তরটি হবে পথটি কবি বল্লভের লেখা রূপানুরাগ পর্বের পথ। এবং 5 নম্বর দাগের কোশ্চেন, কেউ কথা রাখিনি কবিতায় কোন তিথির উল্লেখ আছে? উত্তরটি হবে শুক্লা দ্বাদশীর তিথির কথা উল্লেখ রয়েছে। এবং 6 নম্বর কোশ্চেন, সাধারণ মেয়ে কবিতায় কাকে গল্পের বই লেখার অনুরোধ করেছিলেন? উত্তরটি হবে সাধারণ মেয়ে কবিতায় মালতী জনদরদী লেখক শরৎচন্দ্রের কাছে একান্ত নিজের জীবনের ব্যর্থ প্রেমের কথা বলে একটি গল্প লিখতে বলেছিলেন। এবং 7 নম্বর কোশ্চেন, বাঁশি কবিতায় গোয়ালার নাম কি? উত্তরটি হবে বাঁশি কবিতায় গোয়ালার নাম ছিল কিনু গোয়ালা। এবং 8 নম্বর কোশ্চেন, নষ্টনীর কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তরটি হবে নষ্টনীর কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হলো সমর সেনের কবিতা। এবং 9 নম্বর দাগের কোশ্চেন, দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতায় কোন ফুল গাছের উল্লেখ আছে? উত্তরটি হবে দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতায় শিউলি ফুলের গাছের উল্লেখ আছে। এবং 10 নম্বর কোশ্চেন, কেউ কথা রাখিনি কবিতার কথকের প্রেমিকার নাম কি? উত্তরটি হবে কেউ কথা রাখিনি কবিতার কথকের প্রেমিকার নাম ছিল বরুণা। এবং 11 নম্বর কোশ্চেন, রাজা ও রানী নাটকের প্রকাশকাল কত? উত্তরটি হবে রাজা ও রানী হলো রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা নাটক। এটি 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবং নেক্সট 12 নম্বর দাগের কোশ্চেন, বিক্রমদেব কোথাকার রাজা ছিলেন? উত্তরটি হবে বিক্রমদেব জালন্ধরের রাজা ছিলেন। এবং 13 নম্বর কোশ্চেন, ইলা কে ছিলেন? উত্তরটি হবে ইলা অমরুর রাজের কন্যা ছিলেন। এবং 14 নম্বর কোশ্চেন, থাকি যাবে গৃহকাজে বক্তাকে? উত্তরটি হবে থাকি যাবে গৃহকাজে বক্তা হলেন সুমিত্রা। এবং সর্বশেষ কোশ্চেন, 2023 সালের রাজা ও রানী নাটকটির কয়টি অঙ্ক? উত্তরটি হবে 5টি অঙ্ক রয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ PYQ বিগত 3 বছরের এসি কোশ্চেনের সমাধান। পূর্বের ভিডিওতে তোমাদের আমি বিগত 2 বছর 2019 এবং 2020 সালের সম্পূর্ণ এসি কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও। এবং তোমাদের বেশ কিছু বড় কোশ্চেনের অ্যান্সারও নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং অবশ্যই তোমাদের সাপ্লি এক্সাম সকলে ভালো হবে। অবশ্যই তোমরা সাপ্লি এক্সামটি ক্লিয়ার করে আসতে পারবে।